আপনারা কি জানেন ইসলাম ধর্মের শুরুর দিকে মদ হালাল ছিল? কিভাবে এবং কেন হারাম হলো জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন। মূলত ইসলাম ধর্মের আগে অনেক মুসলিমই মদ পান করত। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লোকে তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো দুটোই পাপ এবং কিছু উপকারও আছে, কিন্তু উপকারের চেয়ে পাপই বেশি। সূরা আল বাকারা আয়াত নাম্বার 219। এই আয়াত দ্বারা বোঝা যায় মদ এখনো হারাম হয়নি। পরে এক সাহাবী মদ পান অবস্থায় নামাজ পড়াইতে আসলে কোরআনের কিছু আয়াত ভুল উচ্চারণ করে। ফলে আল্লাহ তাআলা পরে সাথে সাথে কোরআন নাযিল করে আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের আশেপাশেও যেও না, যতক্ষণ না তোমরা বুঝিতে পারো যা তোমরা বলো। সূরা নিসা আয়াত নাম্বার 43। এই আয়াতটিতেও শুধু বলা হয়েছে যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে কাছে এসো না, অর্থাৎ মদ এখনো হারাম হয়নি। অতঃপর আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ণায়ক স্বর, বেদিতে রাখা কোনো বস্তু, এগুলো ঘৃণিত বস্তু, এগুলো শয়তানের কাজ, ইহাকে বর্জন করো যদি সফল কাম হইতে চাও। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 90। এই আয়াতে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে মদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিমকে মদ নামক হারাম পানীয় থেকে দূরে রাখুক। এমন জ্ঞানমূলক ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করে দিবেন।